জঙ্গল বা পাহাড়ি ঝর্ণায় সাপের দেখা পাওয়া স্বাভাবিক ঘটনা হলেও যদি চলন্ত বাসে বিশাল সাপের উপস্থিতি উপলব্ধি করতে পারেন তবে বিষয়টি কেমন হয়। ধরুন আপনি একটু অবকাশ যাপনের জন্য দূরে কোথাও যাচ্ছেন আর বুঝতে পারলেন যে বাসে বসে আছেন সে বাসের ভেতরে আপনার পায়ের পাশ দিয়ে ঘোরাঘুরি করছে বিশাল এক সাপ। তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি দূরপাল্লার স্লিপার কোচে সম্প্রতি ভীতি জাগানিয়া ঘটনাটি ঘটে। অবকাশ যাপনের উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রীরা কল্পনাও করতে পারেননি যে বাসের ভেতরে তাদের এমন এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ঘটনা শুরু হয় ঢাকা থেকে বাসটি ছাড়ার কিছুক্ষণ পর। বাসের ভেতর কোনো একটি প্রাণীর নড়াচড়া টের পেয়ে যাত্রীরা প্রথমে সেটিকে সাধারণ ইঁদুর মনে করেছিলেন। ফলে প্রাথমিক অবস্থায় বিষয়টি নিয়ে কেউ তেমন একটা মাথা ঘামাননি। কিন্তু বাসটি ঢাকা ছাড়িয়ে কুমিল্লায় পৌঁছানোর পর যখন প্রাণীটিকে স্পষ্টভাবে দেখা যায় তখন যাত্রীরা বুঝতে পারেন এটি কোনো ইঁদুর নয়, বরং বেশ বড়সড় একটি জ্যান্ত সাপ। মুহূর্তের মধ্যেই বাসের শান্ত পরিবেশে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সাপের অস্তিত্ব নিশ্চিত হওয়ার পর বাসটি দ্রুত থামানো হয় এবং যাত্রীদের সহায়তায় বা বিশেষজ্ঞদের মাধ্যমে সাপটি উদ্ধার প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে সাপটিকে বাস থেকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে। তবে জনাকীর্ণ একটি বাসের ভেতরে কিভাবে এত বড় একটি সাপ প্রবেশ করলো তা নিয়ে অনেক যাত্রী বিস্ময় প্রকাশ করেছেন। মাথা ধরেন আর একটু উপরে ধরলেও আর কিছু করবে না। বিশেষজ্ঞদের মতে বাস স্ট্যান্ড বা গ্যারেজ যদি ঝোপঝাড়ের কাছাকাছি হয় তবে মালামাল রাখার জায়গা বা এসির ভ্যান্টের ভেতর দিয়ে সাপ প্রবেশ করার সম্ভাবনা থাকে। এই ঘটনার পর দূরপাল্লার যাত্রায় বাস ছাড়ার আগে ভেতরটা ভালোভাবে পরীক্ষা করে দেখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। আরামদায়ক ভ্রমণের শুরুতে এমন অভিজ্ঞতা যাত্রীদের জন্য যেমন ভীতি জাগানিয়া ছিল তেমনি এটি একটি চাঞ্চল্যকর ঘটনা পরিণত হয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।